সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। তো আপনি যদি ফেসবুকের মধ্যে যদি মনিটাইজেশন চালু করতে চান, আপনি যদি রিলস থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আমি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করবো ভাই। তো আমি ফেসবুক থেকে আসলে অনেক টাকা ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ। এখন সত্যি কথা বলতে কি, যে ফেসবুকের মধ্যে সত্যি বলতেছি ভাই একদম টাকার খেলা। এখন ফেসবুকের মধ্যে টাকার খেলা কেন বলতেছি, আমি ইনকাম করতে পারতেছি। আর যারা ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাইছে, যারা দেখা যাচ্ছে ফেসবুক থেকে টাকা ইনকাম করতেছে, তারাও সাইফুল ভাইয়ের সাথে একমত হবে। এখানে দ্বিমত তারা কোনো অবস্থাতেই করবে না, যাতে তারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতেছে। ফেসবুকের মধ্যে টাকার খেলা কেন বলতেছি, ধরেন আপনি একটা ভিডিও ছাড়লেন, সেই ভিডিওটা যদি মিলিয়ন ভিউ চলে আসে, আপনার একটা ভিডিওতে যদি মিলিয়ন ভিউ যদি আসে, তাহলে সে একটা ভিডিও থেকে আপনি মোটামুটি $1000 পর্যন্ত ইনকাম করতে পারবেন। দেখা যাচ্ছে যে $200 ইনকাম করতে পারবেন। তাহলে আমি যদি বলি যে ফেসবুকের মধ্যে টাকার খেলা, তাহলে কি আমার কথাটা মিথ্যা হবে ভাই? কোনো অবস্থাতেই মিথ্যা হবে না, কারণ আমি ইনকাম করতেছি। এখন আসেন, এই টাকার খেলায় আপনি কিভাবে অংশগ্রহণ করবেন। এই টাকার খেলায় আপনি অংশগ্রহণ করতে হলে, আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে ফেসবুকের নিয়মগুলো মানতে হবে। ফেসবুকের নিয়মগুলো মেনে আপনাকে কাজ করা লাগবে। এরপরে আপনি যদি মনিটাইজেশন পান, ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন। আসেন মনিটাইজেশনটা কিভাবে চালু করবেন। এখন ফেসবুকের মধ্যে আমি যখন কয়েকটা ডুইট ভিডিও আপলোড করলাম, ডুইট ভিডিও যে অন্যের ভিডিও, কপিরাইট কন্টেন্ট, অন্যের ভিডিওটার ফাঁসে দিয়ে আমি কথা বলে আমি ডুইট ভিডিও বানাচ্ছি, ভিডিও আপলোড করতেছি। এখন এই ভিডিওগুলো যখন আমি আপলোড করতেছি, তো অনেকেই আমাকে ভয় দেখাচ্ছে। অনেকে যারা ভাই ফেসবুক সম্পর্কে একেবারে জানেই না, ফেসবুক সম্পর্কে যাদের 1%ও জ্ঞান নেই, তারা এসে আমাকে কমেন্ট করতেছে, মনিটাইজেশন চলে যাবে ভাই, আপনি কপিরাইট কন্টেন্ট ইউজ করতেছেন। হ্যাঁ, এই সাইফুল ভাই একসময় বলছিলাম যে ফেসবুকের মধ্যে কপিরাইট কন্টেন্ট ইউজ করা যাবে না। আমি নিজে বলছিলাম, কেন বলছিলাম, ফেসবুকের এটা গাইডলাইন যে আপনি ফেসবুকের মধ্যে কোনো ধরনের কোনো কপিরাইট কন্টেন্ট ইউজ করা একদমই যাবে না। এরপরে আমি আবার ফেসবুকের কাছে SMS করলাম যে ফেসবুকের মধ্যে আমি ডুইট করতে পারবো কিনা। তখন ফেসবুকে বলতে ইয়েস, আপনি 100% ডুইট করতে পারবেন, কারণ ফেসবুক এখন রিলসের ভিডিওর মধ্যে ডুইটের অপশন দিয়েছে। আমরা যখন ফেসবুকের মধ্যে রিলসের ভিডিওগুলো দেখতে যাই, তখন সেখানে দেখবেন যে ডুইট করার অপশন রয়েছে। তার মানে ফেসবুকে বলতেছে যে আপনি ডুইট করার জন্য, আপনি যদি ডুইট করেন তাহলে আপনার ভিডিওতে ইস্যু আসবে না, এখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। ডুইট ভিডিও করা লাগবে সঠিক নিয়মে। এখন ধরেন একজন লোকে একটা ভিডিও ছাড়লো, সেই ভিডিওটা দেখা যাচ্ছে যে সেন্সিটিভ কন্টেন্ট বা ভিডিওটা সেক্সুয়াল কন্টেন্ট হতে পারে, ভিডিওটার মধ্যে রক্তাক্ত কিছু দেখাইতে পারে, ভিডিওটার মধ্যে কাউকে মারতেছে। তো ওই ভিডিওটার মধ্যে কি হয়েছে, ইস্যু পড়ে রয়েছে। যার আইডি থেকে ভিডিওটা ছাড়া হয়েছে, তার এখানে স্ট্রাইক পড়ে রয়েছে। এখন আপনি যদি ওই যে সেন্সিটিভ কন্টেন্ট যেটা রয়েছে, সে ডুইট ভিডিওটাকে আপনি ডুইট করলেন, আপনি ভিডিওটাকে ডুইট করে নিজের এখানে আনে দিয়ে দিলেন, তাহলে ভাই বলেন, তাহলে তো ইস্যুটা আপনার এখানে আসবে। এর জন্য আগে আপনাকে জানতে হবে যে কোন ভিডিওটা আপনার সেন্সিটিভ কন্টেন্ট না, কোন ভিডিওটা আপনি ইউজ করলে আপনার এখানে স্ট্রাইক আসবে না, কোন ভিডিওটা আপনি ইউজ করলে আপনার টাকা ইনকাম হবে। তো এর জন্য অবশ্যই আপনাকে জানতে হবে ফেসবুকের যে সমস্ত গাইডলাইনগুলো রয়েছে, ফেসবুকের যে সমস্ত নিয়ম রয়েছে, এই নিয়মগুলো আপনাকে মানতে হবে। নিয়ম বলতে দেখা যাচ্ছে যে আমি একটা ভিডিও আপলোড করছি কয়েকদিন আগে, ফেসবুকের নিয়ম কি, আপনি এখানে মনিটাইজেশন চালু করার জন্য এখানে আপনাকে কি কি করা লাগবে, তো আমি নিয়মগুলো একদম বিস্তারিত সেখানে আমি বলে দিয়েছি। এখন এরপরে আবার দেখা যাচ্ছে যে আপনারা যদি শিউরতে যদি না পারেন যে কোন কোন ভিডিওগুলো আমরা ডুইট করব, কোন ভিডিওগুলো দেখা যাচ্ছে যে বানাইলে আমাদের মনিটাইজেশনটা খুব তাড়াতাড়ি চালু হবে, তো আপনাদের জন্য একটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে যে আপনারা সাইফুল ভাই যে ফেসগুলো রয়েছে, ফেসগুলো একটু ফলো করেন। আমার যে সমস্ত ফেসগুলো রয়েছে, সাইফুল ভাই 003, সাইফুল ভাই 002, এই ফেসগুলো একটু ফলো করেন। দেখবেন এখানে আমি যে সমস্ত ভিডিওগুলোকে রিভিউ করতেছি, যে সমস্ত ভিডিওগুলোকে আমি ডুইট ভিডিও বানাচ্ছি, এই সমস্ত ভিডিওগুলো থেকে আমার অলরেডি ইনকাম হচ্ছে। তাহলে আপনি যদি ইচ্ছে করেন যে আমি যেগুলো বানাচ্ছি, মানে আমি যে সমস্ত ভিডিওগুলো ডুইট করছি, এখন আপনি যদি ইচ্ছে করেন এই ভিডিওগুলোকে আপনি ডুইট করতে পারেন। কিভাবে পারবেন? এখন আমি এই ভিডিওটা ডুইট করলাম, আপনি ভিডিওটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে আমি যেই পাশে আছি, আমি যেই পাশে কথা বলতেছি, ঠিক সেই পাশে আপনি কি করবেন, সেই পাশে আপনি দেখা যাচ্ছে যে আপনার নিজের একটা ছবি দিবেন, নিজেকে বসাই দিবেন, কিছু কথা বলবেন, কিছু কথা বলার পরে আপনি আপনাকে বসাই দিবেন। যখন আপনি নিজেকে বসাই দিবেন, তখন ভিডিওটা সম্পূর্ণ আপনার হয়ে যাবে। আর ভিডিওটার মধ্যে আমার স্ট্রাইক মারার ক্ষমতা নাই ভাই, কারণ ভিডিওটা আমার না। ডুইট ভিডিও করার জন্য অনুমতি দিয়েছে কে? ফেসবুকে। আপনি যে কারো রিলসের ভিডিও দিয়ে আপনি ডুইট ভিডিও বানাতে পারবেন, কারো বাপের ক্ষমতা নাই স্ট্রাইক দেওয়ার, কারো ক্ষমতা নাই সেখানে আপনাকে এখানে দেখা যাচ্ছে আপনার ক্ষতি করার। মোট কথা হচ্ছে যে রিলসের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে, এগুলো ইচ্ছে করলে আপনি কপি ইউজ করতে পারবেন, আপনি ইচ্ছে করলে এগুলো ডুইট ভিডিও বানাইতে পারবেন, ডুইট ভিডিও বানিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন। পাশে একটা স্ক্রিনশট আপনারা দেখতে পারতেছেন,
আমার যে সাইফুল ভাই 3 ফেজটা রয়েছে সেই ফেজ থেকে আমি এক মাসে যদি $700 ইনকাম করি, ভাই আমার তো 60টা ফেজ রয়েছে, এটা তো মিথ্যা না। সাইফুল ভাইয়ের ফেজ রয়েছে 60টা। এখন শুধুমাত্র একটা ফেজ থেকে যদি আমি $700 ইনকাম করি এক মাসে, তাহলে ভাই বলেন আরো 3টা ফেজ রয়েছে, সব মিলিয়ে মানে 60টা ফেজ মিলিয়ে আমি কি $1500 ইনকাম করতেছি না? অবশ্যই করতেছি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা দরবার শুকরিয়া আদায় করতেছি। প্রত্যেকটা মাসে শুধু ফেসবুক থেকে আমার ইনকাম হচ্ছে $1500। এখন $1500 যদি আমি প্রত্যেকটা মাসে শুধু ফেসবুকের মধ্যে ইনকাম করি, তাহলে ভাই আমি তো একটা চাকরিও করি, আমি একটা অলরেডি চাকরিও করতেছি। তাহলে আমি যদি একটা চাকরি করে যদি এর পাশাপাশি অনলাইন যদি কাজ করতে পারি, তাহলে আপনারা কেন বসে থাকবেন ভাই? বসে থাকার দরকার রয়েছে না, বসে থাকবেন না, কাজ স্টার্ট করা লাগবে, কাজ করা লাগবে। মনের ভিতরে একটা তেজারা লাগবে, সাইফুল ভাই করতেছে আমরাও করবো, সাইফুল ভাই পারতেছে আমরা কেন পারবো না, আমাদেরকেও পারা লাগবে, এরকম একটা মনের ভিতরে তেজ নিয়ে আসেন ভাই। তাহলেই তো দেখবেন যে অনলাইন জগৎ থেকে, ফেসবুক থেকে, ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। এখন অনেকে বলবেন সাইফুল ভাইকে, ভাই আমাদের তো ফেজের মধ্যে একটা ফলোয়ারও নেই, মানে আমরা যে ফেজের মধ্যে কাজ করব নতুন অবস্থায়, এখন এত টাকা কিভাবে ইনকাম করব? ভাই আমিও কিন্তু একটা চ্যালেঞ্জ সবাইকে ছুড়ে দিয়েছি যে আমি একদম নতুন একটা ফেজ খুলছি, সেই নতুন ফেজের মধ্যে আমি কিভাবে মনিটাইজেশন চালু করব, কিভাবে সেই ফেজ থেকে আমি টাকা ইনকাম করব। রিলসের যে সমস্ত ভিডিওগুলো আমরা আপলোড করি, মানে রিলসের মধ্যে যে সমস্ত ভিডিওগুলো আমরা দিয়ে থাকি, এখানে ফলোয়ার দরকার হয় না। অ্যাডস অন রিলসে মনিটাইজেশন চালু করার জন্য কোথাও কোনো শর্ত নেই যে আপনার ফলোয়ার লাগবে, ওয়াচ টাইম লাগবে। শুধুমাত্র এখানে আপনি যে কোনো একটা ভিডিও ভাইরাল হলেই আপনি কিন্তু অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা পেয়ে যাবেন। আর সেই ক্ষেত্রে রিলসের ভিডিওগুলো ফলোয়ার লাগে না, এগুলো এমনিতেই ভাইরাল হয়। যখন আপনার একটা ভিডিও, যখন রিলসের যে সেকশনটা রয়েছে, রিলসের যে সাইডটা রয়েছে, এই রিলসের সাইডে যদি আপনার একটা ভিডিওকে, শুধুমাত্র একটা ভিডিও, বেশি না, শুধুমাত্র একটা ভিডিওকে আপনি যদি ফেলতে পারেন, যে রিলসের সাইডের মধ্যে একটা ভিডিও যদি চলে যায়, তাহলে এটা কত কোটি মানুষের সামনে যাবে ভিডিওটা, আপনি কল্পনা করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার ফলোয়ারের দরকার হবে না। আমার নতুন ফেজটার মধ্যে এখন পর্যন্ত মনে হয় যেন আজকে 2-3 দিনে 50 থেকে 60 জনের মতো ফলো করছে। আমি কিন্তু প্রথমে যে ভিডিওগুলো ছাড়ছি, সেই ভিডিওগুলোর মধ্যে 1000 ভিউ, 700 ভিউ, 800 ভিউ, একজন ফলোয়ারও নেই। তাহলে একটা জিনিস চিন্তা করেন, যেখানে একজন ফলোয়ারও থাকে না, সেইখানেও যদি আমরা যদি রিলসের ভিডিও আপলোড করি, ভিডিওগুলো ভিউ হচ্ছে, মানুষে দেখতেছে। মানে রিলসের ভিডিও মানুষের দেখার জন্য ফলোয়ারের প্রয়োজন নেই। আপনি ভিডিওটা ছাড়বেন, ভিডিওটা ভালো লাগলে মানুষের সামনে অটোমেটিক ভিডিওটা যাবে, আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। এইভাবে আপনাকে কিন্তু কাজ করা লাগবে। আর রিলসের ভিডিওর মধ্যে ভাই অ্যাড টপিক থাকে, মানে আপনার ভিডিওটা কোন টপিকে পড়ে, এই টপিকটা যারা চয়েস করে না তাদের ভিডিওগুলো বসে থাকবে। আপনি যদি রিলসের ভিডিওতে যদি টপিক চয়েস করেন, এখন আপনার ভিডিওটা যদি ব্লগ টপিকের মধ্যে থাকে, আপনি ব্লগ সেটা চয়েস করতে পারেন। আপনার ভিডিওটা যদি ফান্নি ভিডিও হয়, ফান্নি যে সমস্ত অ্যাড রয়েছে, টপিক রয়েছে, সেখানে আপনি সিলেক্টেড করতে হবে। মোট কথা হচ্ছে যে আপনাকে যে সমস্ত নিয়মগুলো রয়েছে, এগুলো মেনে কিন্তু রিলসের ভিডিও আপলোড করা লাগবে। এখন আপনি যদি রিলসের ভিডিও আপলোড করার সময় যদি আপনি যদি নিয়মই যদি না মানেন, তাহলে ভাই কাজ হবে? কোনো অবস্থাতেই কাজ হবে না। আমি সবসময় একটা কথা সবাইকে বলে থাকি যে রিলসের ভিডিও নিয়ে যারা কাজ করতে চাইতেছেন, রিলস থেকে যারা টাকা ইনকাম করতে চাইতেছেন, তো আপনাদের জন্য দেখা যাচ্ছে যে আপনারা একেবারে কম সময় দেন। মানে রিলসের ভিডিওগুলো এত বেশি দেওয়ার দরকার নেই ভাই। রিলসের ভিডিওগুলো আপনি 3 সেকেন্ড দেন, আপনি 5 সেকেন্ড দেন, রিলসের ভিডিওগুলো 10 সেকেন্ড দেন। অনেকে দেখা যাচ্ছে 1 মিনিট 1.5 মিনিট ভাই অনেক লং করে ফেলায়, মানে 1 মিনিট পর্যন্ত বানাই ফেলতেছে, মানে বুঝাইতে হবে। আরে ভাই মানুষকে বোঝানোর এত কন্ট্যাক্ট নেওয়ার আপনার দরকার কি? মানুষকে এত বোঝানোর দরকারটা কি? আপনি 2-3 সেকেন্ডের মধ্যে সাইডা দেন না, মানুষে একটু মজা পাইলে হইলো, মানুষে একটু লাইক করলে হলো, তাহলেই দেখবেন যে আপনার রিলসের ভিডিও রাতারাতি কাফা গিয়ে ভাইরাল হয়ে যাবে। আমাদের দরকার হচ্ছে ভিডিওর মধ্যে ভিউ আসা। রিলসের ভিডিওতে কেউ কোনো কিছু শিখাইতে পারবে না। এবং সাইফুল ভাই ইউটিউবের ভিডিওর মধ্যে যা কিছু শিখাচ্ছি, জানাচ্ছি, এটা ইউটিউবের ভিডিও। মানুষের কোনো কিছু শিখার দরকার হলে, জানার দরকার হলে তারা কোথায় আসবে? ইউটিউবে আসবে। আর ফেসবুকের মধ্যে ভিডিও কারা দেখবে? যারা একটু বিনোদন খোঁজে, যারা একটু আনন্দ খোঁজে, যারা একটু ভালো লাগা চায়, তারাই হচ্ছে যে কাজ করবে হচ্ছে যে ফেসবুকের মধ্যে। ফেসবুকের মধ্যে যত কম সময়ের যত ছোট ভিডিও দেওয়া যায়, তত ভিডিওটা ভাইরাল হয়। এটা হচ্ছে ফেসবুক ভিডিওর ধর্ম। যত ছোট হবে ভিডিওটা তত ভাইরাল হবে। আর ইউটিউবের ভিডিওর ধর্ম হচ্ছে যত বড় হবে তত ভাইরাল হবে। দুই সেকশন নিয়ম। আগে আপনাকে অ্যালগোরিথম বুঝতে হবে, ফেসবুকের অ্যালগোরিথম বুঝতে হবে, ইউটিউবের অ্যালগোরিথম বুঝতে হবে। ফেসবুকের অ্যালগোরিথম যদি না বুঝেন, ফেসবুকের নিয়ম কারণ যদি না জানেন, তাহলে আপনি কিভাবে ভাইরাল হবেন ভাই? কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন? তো অবশ্যই আপনাকে নিয়ম জানতে হবে, বুঝতে হবে। এগুলো কাজ করতে করতে একজন মানুষের একটা অভিজ্ঞতা হয়ে যায়। কারণ আপনি যদি কাজই না করেন, অভিজ্ঞতা হবে না। আপনি যদি টিপসের ভিডিও যদি না দেখেন, তাহলে আপনি কি করবেন? এখান থেকে কিছুই করতে পারবেন না। তো আপনাকে এর জন্য টিপসের ভিডিও দেখা লাগবে, কাজগুলো শিখা লাগবে, জানা লাগবে, মানা লাগবে। এরপর আপনি ফেসবুক থেকে কিছু একটা করতে পারবেন। তো সাইফুল ভাইয়ের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন। ভাই শুক্রবারে বাড়িতেই থাকি,
এর জন্য বাড়িতে সেলফি আকারে ভিডিও তৈরি করতেছি, বুঝতে পারছেন, স্টুডিওতে নেই। আর যে টাইমে আমি আমার রুমের মধ্যে থাকি সেই ভিডিওগুলো আপনারা দেখেন যে কিরকম হয়। তো ভিডিও কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করবেন, ভিডিওতে একটা লাইক করে দিন। আর যারা সাইফুল ভাইয়ের দেখা যাচ্ছে যে এখনো পরিবারের সদস্য হন নাই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইফুল ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।